নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হুমকির ঘটনার সাথে ডেমোক্রেটিক পার্টির সংশ্লিষ্টতা রয়েছে বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন সাবেক এফবিআই এজেন্ট এবং নেভি সিল জনাথন গিলিয়াম। কোনো এক ব্যক্তি বা একটি চক্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হুমকি দিয়েছে, এমনটাই মনে করেন সাবেক এই এফবিআই এজেন্ট। হুমকি পাওয়াদের তালিকায় রয়েছেন লি জেলডেন। ডোনাল্ড ট্রাম্প তাকে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশনের প্রধান হিসেবে মনোনীত করেছেন। জেলডেন অভিযোগ করেছেন তাকে প্যালেস্টাইনপন্থী স্লোগান ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে। তার আশঙ্কা ডেমোক্রেটরা এই ধরনের অপরাধ অব্যাহত রাখবে। সম্প্রতি ট্রাম্পকে হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাকে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে। ওই দুই ঘটনা প্রতিরোধে সিক্রেট সার্ভিসের ভূমিকার সমালোচনা করে সাবেক এই নেভি সিল কর্মকর্তা বলেন, ওই সমস্যাগুলো এখনও সমাধান করা হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেওয়া ছাড়াও তার কাজে ডেমোক্রেটরা বাধা দিতে পারেন বলে আশঙ্কা করছেন অনেক রিপাবলিকান।